অকুলে গেলে টেস্টে 1700 একুলে যাইতে আছে দেখা যায় আমের জীবন তাই 1700 আর জীবন লইয়ে টানাটানি মাঝখানে আমের আর 400 গেলেও গায়ে বাজে না কিন্তু এবিল 400 হরিয়ে নেতে দেখা যায় হেরা বিভিন্ন মানুষের কাছ দিয়ে হাজার হাজার টাকা কিন্তু লইয়ে যায়। বর্তমানে দেখা যায় হাসপাতালগুলো বিভিন্নভাবে এমনভাবে ব্যবসা শুরু করছে দেখা যায় হাসপাতাল তো ব্যবসা শুরু করে নাই করছে হইলে হাসপাতালের ডাক্তারেরা এমনভাবে হেরা সিস্টেমে আপনাদের দিয়ে টাকা পয়সা সিস্টেমে হেরা হ্যাঁ ক্লিনিকে আম্মেকে নিয়ে যাইবে দেখা যায় আম্মে বুঝতেই পারবে না। চিন্তা করেন একটা মানুষ গরিব অসহায় যারা আছে হেরাই তো ম্যাক্সিমাম দেখা যায় সরকারিভাবে ডাক্তার দেখানোর লেগে হাসপাতাল হয় নাকি আর যাকে টাকা পয়সা আছে হেরা তো বরিশাল ঢাকা চলে যায় দেখা যায় ক্লিনিকে প্রাইভেটভাবে ডাক্তার হ্যাঁ নিযুক্ত আছে দেখা যায় খয়রাতি মানুষগুলো যায় ডাক্তার দেখাইতে হেদেরকে এমন একটা সিস্টেম বুঝে বলদ বুঝেই দেখা যায় 3-4 টেস্ট মারিয়ে দেয় সেইবার আবার হ্যাঁ লোক থাকে হেরা লোকেরা ধরিয়ে লইয়ে যাইবে অমুক ক্লিনিকে নিয়ে যাইয়ে সেইবার করবে কি 4-5টা টেস্ট কইবে কি 2000 হয়েছে আমি দেন 200 কম দেন দেখা যায় এবার 8-10টা টেস্ট মারিয়ে দেখা যায় এই খয়রাতি মানুষের এককালে কায়দা রকম দেখা যায় বিভিন্ন ভাবে ঢর দেখাইয়া তাকে বুঝায় যে আমের টেস্ট লাগবে গোড়া 10-এ দেখা যায় আমি বুঝছি 4-5টা টেস্ট দিছি যাই হোক টেস্ট দেয় ভালো কথা ক্লিনিকে লাগা আর ওই ডাক্তার এর মধ্যে তো কঠিন সম্পর্ক মানে সম্পর্ক পর্যন্ত একে অপরের পরিপূরক আর কি ডাক্তার হিন্দু হইনি যায় ও হিন্দু যে সবই ওই লই ডাক্তারের টাহা যাই হোক যেহান যাও খেডা বিষয় না টেস্ট আলাদা করবে কি দেখা যায় হারা টেস্ট বাইর করতে কইবি কি বিয়াল বাইরে বিয়াল লাগিয়ে যাইবে এখন চিন্তা করেন হাসপাতাল তো ওই যে 1টা পর্যন্ত দুহার খোলা থাকবে বা 2টা পর্যন্ত তাই একটা রোগী দেখা যায় সে টেস্ট করতে গেছে কমবে ক্লিনিকে টেস্টে টাহাটোয়া দেওয়া শেষ এখন উঠতে কইবে ভাই আপনি টেস্ট বাইরেইতে দেখা যায় 2-3 ঘন্টা সময় লাগবে অধিক হয়ে গেছে দুহার 2টা দেখা যায় এখন আপনি টেস্ট বাইর করিয়ে যখন আইবেন হাসপাতাল আই দেখুন সে ডাক্তার নাই ডাক্তার কোথায় উদাও সে বাসায় চলে গেছে স্ত্রী ওই যে সংসার নিয়ে সে এখন ভাত খাইতে আছে কায়দা রং গেলতে আছে যাই হোক সেটাও কোনো বিষয় না। এরপর যখনই আমি ঘুরিয়ে ফিরিয়ে আবার ক্লিনিকে যাইবেন ভাই সে ডাক্তার তো পাইলাম না সে এখন কোথায় কমে বলবে আপনি 4টা বা 5টা পর্যন্ত অপেক্ষা করেন দেখবেন না আইবে না ক্লিনিকে এখন আমি তো বই থাকবেন যে ক্লিনিকে একটু পর ডাক্তার আফায় আইবে আইলে হইবে কি দেখা যায় বা সারে আইবে হ্যাঁ দেখাই চলে যাচ্ছে এর মতো ঘন্টাখানে পর দেখা যায় 4-5টার দিক দিয়ে আইবে ঠিকই আইয়ে বলবে কি এই যে ডাক্তার আইছে আমি এখন দেখাই যাইতে পারেন এখন ঢোকার আগে বলবে আপনার কি আছে ওই যে ভিজিট আছে নাইলে কিন্তু আপনি দেখাইতে পারবেন না মানে চিন্তা করেন হাসপাতাল বই ভিজিট লইতে পারে নাই সিস্টেমে নিলে ক্লিনিকে নিয়ে 4-5টা টেস্ট মারিয়ে দেখা যায় টেস্টের টাকা আপনার কায়দা রকম রাখলে এরপর ভিজিটের সিস্টেমটা কোন সিস্টেমে নিয়েছে বুঝছেন এরপর আম্মাকে বলবে যে এখন যদি দেখাই চান তাইলে দেখাইতে পারেন 400-500-600-700 বিলে একজনের ভিজিট আছে আর কি এখন ভিজিট দিয়ে দেখাইতে এখন আর সরকারিভাবে হইবে না ক্যাকলিগ এখন 5টার পর দেখা যায় সে এখন ক্লিনিকে বসছে যাই হোক সেটাও কোনো বিষয় না ধরেন আমি মুরমুর রোগী আমের তো দেখাইতে হইবে যাই হোক আমি দেখাইলেন আর যারা না দেখায় হ্যাঁ উঠতে কইবে যে আমের মন লাইলে কাল হাসপাতাল যাইয়েন দেখা যায় হাসপাতাল যাই এইবার আপনি ফ্রি দেখাইয়েন এখন আপনি তো কাল পর্যন্ত অপেক্ষা করতে পারবেন না ক্যাকলিগ আমের রুগীটা মরে দেখা যায় আমের জোলার দেখা যায় পেটে ব্যথা আমের দেখা যায় বইমি আমের জম্মের জ্বর দেখা যায় এখন আমি যদি কাল পর্যন্ত অপেক্ষা করেন তাহলে তো আমের অকুলে গেলে টেস্টে 1700 একুলে যাইতে আছে দেখা যায় আমের জীবন তাই 1700 আর জীবন লইয়ে টানাটানি মাঝখানে আমের আর 400 গেলেও গায়ে বাজে না কিন্তু এবিল 400 হরিয়ে নেতে দেখা যায় হেরা বিভিন্ন মানুষের কাছ দিয়ে হাজার হাজার টাকা কিন্তু লইয়ে যায় তাই চিন্তা করেন মানে প্ল্যানটা একটু হিসেব করছেন এই রকমের অহরাও অর্থে আছে মুখ কলাপাড়া আর দেখার কেউ নেই এখন যদি দেখে কেউ দেখা যায় আমরা যারা এই রকমের ভুক্তভোগী হয়েছেন বিভিন্ন ক্লিনিকে হাসপাতালে যাইয়া হেরা কইতে পারেন যে আসলে হ্যাগোলা ঘটছে আরে ভাই যে মানুষগুলোর লাগে এবিল ঘটে হ্যাগো অভিশাপ আমি উপরে একসের কায়দারম পড়তে আছি আমি এগুলো চাইন কি দেখা যায় হাসপাতাল বই আমি ফ্রি যে কাজটা করতে পারেন এই রুম ভাড়া ক্যাকির লুগে দেখা যায় আমের ক্লিনিক পর্যন্ত নেওয়া লাগবে স্বাভাবিক একটা লোকের দেখা যায় একটা টেস্ট দিল ওই যে আমি হেনে 4-5টা টেস্ট মারিয়ে টেস্টের টাকা রাহেন কোনো সমস্যা নাই কিন্তু কথা হচ্ছে যে আমের সেই সিস্টেম করিয়ে ভিজিট নিতে হইবে এইবার সিস্টেম করিয়ে ক্লিনিকে নিয়ে দেখা যায় আমের ক্লিনিকের লাভ লাগবে তাইলে আমনে এই ব্যবসা যেহেতু দরকার আমি সরকারি চাকরি করেন কোন রোম বললে কি আমি চাকরি ছাড়িয়ে দিয়ে আই যাইতে টেস্টে যাইবেন আমি ক্লিনিক বই লইবেন নিজে হাসপাতাল খুললে লইবেন দেখা যায় এগুলো দেখার কেউ নেই প্রশাসন দেখবে না কেউ দেখবে না দেখা যায় হারা তো সরকারি চাকরি করে হ্যাগো পাওয়ার ক্ষমতার মগুনান খয়রাতির বেচাগো হ্যাগো কোনো হানে যাইয়া কওয়ার মতো কোনো সুযোগ নেই দেখা যায় কই যাইলে হাও দোষ এই যে ঘটনাগুলো এখন তো আমার লাগে ঘটছে এবং ঘটতে আছে অহরাও ঘটতে আছে প্রতিনিয়ত বিভিন্ন মানুষের লাগে ঘটে গরিব যারা আছে অসহায় মানুষ এরা কেল্লা কইতে পারে না কোনো যাইয়ে সইতেও পারে না এই রকমের অনেক মানুষের লাগে ঘটতে আছে রেগুলার প্রতিনিয়ত যাই হোক এই রকমের এই ভিডিওটা শেয়ার করছে সারা বাংলাদেশের মানুষকে একটু দেখাই দেন আর যদি ভালো কোনো লোক দেখা যায় এর বিরুদ্ধে একটু কিছু করতে পারেন আই আপনারা একটু পদক্ষেপ নিয়েন দেখা যায় এগুলো পদক্ষেপ নিলেও কাম হইবে না ক্লিনিকে বোঝায় চাইরো পাশে কলাপাড়া হাসপাতালের দেখা যায় এদিক ওদিক হকলান একসের ক্লিনিক প্রত্যেকটা
ডাক্তারে দেখা যায় এর লগে জড়িত আছে, হয়তো 2-1 ভালো থাকলে জানি না, তবে ম্যাক্সিমাম দেখা যায় হারা ক্লিনিক ব্যবসাটাই হারা বাঁচতে আছে মানে। আর সরকারি যে টাকাটা পায় ওটা হইলে হ্যাগো যাইয়ে পকেট মানি, ওটা বোনাস আর কি, হ্যাঁ মাস শেষ বোনাস পায় না, এই সরকারিটা হয়েছে হ্যাগো বোনাস, আর ওদিক দিয়েই হ্যাগো ইনকাম হইয়ে যায়। যাই হোক এখন কথা কইতে গেলে অনেক দোষ আছে, কথা বলা যাইবে না, হ্যাঁ দেখা যায় কথা বলতে গেলে এখন অনেক উর্ফিদ দিয়ে আবার দেখা যায় ঝামেলা পড়ে। যাই হোক এখন এরকম রহরহ ঘটতে আছে, সমাজ দিয়ে জানি না কবে এইগুলো মুক্তি পাইবে, হ্যাঁ যাকে লাগে এই কাহিনীগুলো ঘটছে। আমি চিন্তা করি আম্মেরা যারা এই ডাক্তারেরা যে সব কাজ এই যারা করেন হ্যাঁ ফ্যামিলিতে যেন এবিল হয়, আর এরা যে এই বিপদের সম্মুখীন হন, আল্লাহ পাক কোনোদিন যেন আম্মেকে এই স্থানে নিয়ে দাঁড় করায়। এইটা ছাড়া মোর আর কিছু কবার নাই। যাই হোক আম্মেরা ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবারও সামনের ভিডিওতে।